saga continues. So আপনারা তো দেখছেন অলরেডি নাটক হয়েছে অনেক, সো এই নাটক হওয়ার পরে আমরা লাইক পুরো ব্রেকআপ হয়ে গেছে, আমরা কথা বলি না, রাইট? সো ফাস্ট ফরওয়ার্ড, আমি এখন গ্রেড 12-এ, প্রবাবলি লাইক 8-9 মাস গেছে, অ্যান্ড দেন আই মেট মাই নেক্সট বয়ফ্রেন্ড। সো আমার নেক্সট বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, রাইট? হু ওয়াজ একটা ছেলে যে আমার ক্লাসে, আমার ইংলিশ ক্লাসে পড়তো। ও আমার পাশে বসতো, আর আমাদের টিচারও অনেক আই ডোন্ট নো ম্যাচ মেকিং করতেছিল, বিকজ আমরা লাইক ফ্রেন্ডস ছিলাম, আর ও আমার টিচার সবসময় ওকে আমার সাথে অ্যাসাইন করতো, because maybe she was like, wow, this is gonna you know, like she was really trying to like plot something, I don't know. It worked a little bit. So আমরা তখন ফ্রেন্ডস হওয়া শুরু করছি, and then I started, আমি ওর বাসায় যাওয়া শুরু করছি। So বাসায় as in like hang out করতে, okay, relax, everyone relax, we're in high school. So anyway, we were like, I don't know, we were just like talking, hanging out. But the thing is, ও হলো গিয়ে আমার এক্স, যে যার সাথে আমার অনেক মারামারি হয়েছে, ওর অনেক ছোটবেলার স্কুলের ফ্রেন্ড, বাট ওরা বড় হয়ে ডিফারেন্ট হাই স্কুলে চলে গেছে, and then they stopped talking. So এই 4 বছর হাই স্কুলে ওরা লিটারালি কথা বলে নাই, আর যখন আমি আমার এক্সের সাথে আমার এক্সকে ডেট করছিলাম। সো ওরা লিটারালি একদম ফ্রেন্ডস না, ওরা একদম কথা বলে না, ওকে? Just saying, because I'm not like, it wasn't one of, please don't make me, don't slut shame me, please. Anyway, so then the first day, or prothome, like maybe one of the first days that we hung out, we went to ekta amader basha, amar basha ekta park chilo, so we were just hanging out there. It was him, my friend, and his friend. So দুইটা মেয়ে দুইটা ছেলে, রাইট? আমরা হ্যাং আউট করতেছি, অ্যান্ড দেন রাত হয়েছে, সো আমাদের খিদা লাগছে। সো আমার বাসার সামনে একটা ওয়েন্ডিজ ছিল, ওয়েন্ডিজ ইজ লাইক ম্যাকডোনাল্ডস টাইপের একটা দোকান। সো আমরা ওখানে হেঁটে গেছি। গেস হুজ অ্যাট দ্য ওয়েন্ডিজ, বাই দ্য ওয়ে ওয়েন্ডিজটা একদম আমার বাসার সামনে, বাট গেস হুজ অ্যাট দ্য ওয়েন্ডিজ? গেস হু? মাই এক্স, যেটার সাথে মারামারি হয়েছে, অ্যান্ড ইজ এক্স বেস্ট ফ্রেন্ডস উইথ, ওর সাথে কথা হয় না ওদের, ইটস নট লাইক ওদের ঝগড়া হয়েছে, বাট ওরা অনেকদিন দেখা, লাইক দে জাস্ট ডোন্ট টক। Why is he there আমার বাসার সামনে? So that happens, right? আমার বাসার সামনে। So then আমার রাগ উঠছে, because I'm like, what the hell? Like দুনিয়াতে কতগুলো ওয়েন্ডিজ আছে, like why are you at my Wendy's? So then he was like, আমাকে দেখে আমাকে চেতানোর জন্য, আর ও আমার ওই ছেলেটা তখন আমার বয়ফ্রেন্ড না তখনও, বাট ওই ছেলেটা তখন আমরা লাইক we're like friends, একটু কথা বলতেছি, but we weren't like dating or anything. ওর কাছে যে বলতেছে যে, ও hey man, like how are you, what's up, like ওরা কথা বলতেছে, and I'm like, are you fucking serious? So আমার অনেক রাগ উঠছে, right? So I'm like, তুমি এখানে কি করতেছো? I'm like, what are you doing here? And then he's like, this is a Wendy's, and I'm like, this is not just any Wendy's, but he's like, এটা একটা Wendy's, like তুমি কেন চিল্লাচিল্লি করছো, এটা একটা রেস্টুরেন্ট, right? But for me, I'm like, আমার বাসার সামনে Wendy's, like দুনিয়াতে কতগুলো ওয়েন্ডিজ আছে, why are you here? And আমার মনে হয় মাঝে মাঝে ওই ছেলেটা লাইক জিনিস করতো যাতে মানে আমাকে রাগানোর জন্য, লাইক খামাখা ওই দোকানটাতে, রাইট? ও আমার বাসার কাছেও থাকে না, সো ইটস লাইক আই নো যে খামাখা রাগানোর জন্য আসছে। দ্যাটস হাউ আই ফেল্ট, আই ডোন্ট নো আসলে এমনি মেবি এলাকাতে ছিল, আই হ্যাভ নো আইডিয়া, বাট দ্যাটস হাউ আই ফেল্ট অ্যাট দ্যাট মোমেন্ট, রাইট? সো দেন আমার রাগ হচ্ছে, আই এম লাইক, দিস ইজ মাই হাউস। আমি ওয়েন্ডিসে বসে বসে চিৎকার দিচ্ছি, এটা আমার বাসা, as if Wendy's is my house, but I was like, this is my fucking house, and he was like, ও তখন আমাকে বলে যে, you wanna go outside, you wanna fight, বলে যে বাইরে এসে ফাইট করো। সো তখন আমি আমার অর্ডার নিয়ে দাঁড়ায় আছি, আমি চিল্লাচিল্লি করতেছি। সো আমি বের হয়েছি, ফ্রাইজ নিয়ে বের হয়েছি, আমার ফ্রাইজের, ইউ নো দ্য ফ্রাইজ যেটার উপর অনেক চিজ দেওয়া, মাংস দেওয়া, লাইক ইট ওয়াজ লাইক আ নাইস মিল, রাইট? বের হয়েছি, I guess he said something like, come fight me or something, like ও লিটারালি আমাকে এরকম করতেছিল যে আমার সাথে মারামারি করবে। সো আমার তখন রাগ উঠছে, রাইট? সো আমার ফ্রাইজ আমি ওর দিকে ছুঁড়ে মারছি, লিটারালি একটাও ফ্রাই ওর গায়েও লাগে না, একটা চিপসও লাগে না, লিটারালি পুরো জিনিসটা মাটিতে জাস্ট পড়ে গেছে ধপ করে, and I'm like, fuck, why did I just do that, right? সো তখন আমি চিল্লাচিল্লি করতেছি, আর আমি বলছি যে তুমি এখানে কেন, ব্লা, and then ও আমাকে ধাক্কা মারছে, ধাক্কা মেরে আমার উপরে উঠছে, লাইক আমি লিটারালি আমাকে মানে মাটিতে ফেলাই দিচ্ছে আমাকে। এটা একটা পার্কিং লটে, সো মাইন্ড ইউ ওখানে কংক্রিট পেভমেন্ট টাইপের ম্যাটেরিয়াল। ও আমার
উপরে উঠে আমার এরকম চুল নিয়ে একটা মানে বাড়ি মারছে আর কি কংক্রিটের সাথে। তখন আমার আম লাইক ও শেট, তখন আমি একটু রিয়েলাইজ করছি আচ্ছা ঠিক আছে লাইক ও আমার থেকে অনেক স্ট্রঙ্গার, রাইট? লাইক দের ইজ নাথিং আই ক্যান ডু, বিকজ লিটারালি আমি 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 ওর সাথে চিলাচিলি করছিলাম, বাট আই ওয়াজ দের ইজ নাথিং আই কুড রিয়েলি ডু। হি কুড অ্যাকচুয়ালি হিট মি, রাইট? সো যখন আমাকে এরকম মারছে তখন আমার মাথায় অনেক ব্যথা লাগছে। সো আমি উঠে আমি লাইক শেট লাইক, সো আমি হাঁটা শুরু করছি। তো তখন আমার মাই প্যারেন্টস আর ডিভোর্সড, সো হি ওয়াজ লাইক oh that's what happens when your parents are fucking divorced. You're just like, I don't know, he called my mom like really messed up. By the way, he cheated on me. যে মেয়েটার সাথে চিট করছিল ওই ট্রেনের স্টোরিটাতে, ওই মেয়েটা হলো গিয়ে she's তখন ওর 15 বছরের বয়স, আমাদের তখন already 18 years old, so we're adults at this point. ও তখন 15-year-old. So তখন আমি বলতেছি যে তখন আমি ঘুরে বলছি about at least my relationship isn't statutory rape. Bro, এইটা শুনে ওর এত রাগ উঠছে, he literally ran after me, pushed me to the ground. By the way, the guy that I was like talking to and whatever, he wasn't even there during this time. I don't even know where he was. So when he pushed me to the ground, that's when somehow, I don't know, he was there all of a sudden and he was just like what the hell. So তখন আমাকে হেল্প করছে। আমি যে পড়ছি, আমি ঘষে পড়ছি, সো আমার পুরো এই জায়গাটা পুরো ছিলে গেছে, লাইক লিটারালি রক্তাক্ত। It was like so messed up. But the thing is, আমাদের রাস্তার ওই পাশ থেকে একটা অনেক বাফ, লাইক অনেক মাসলওয়ালা একটা রাশিয়ান টাইপের লোক ছিল। ও দুইটা লোক অ্যাকচুয়ালি দেখছে যে কি করছে, আমাকে লাইক ধাক্কা টাক্কা মারছে, দেখে ওরা দৌড় দিয়ে রাস্তা ক্রস করে বলে ইউ থিঙ্ক ইউ ক্যান ফাকিং হিট আ ওমেন। ওর পিছে পিছে দৌড় দিছে, আমি কান্নাকাটি করছি, রাইট? বিকজ আমার ব্যথা লাগছে। ওর পিছনে দৌড় দিছে, ও ভয়ে ও বলছে নো নো প্লিজ আই ডিডন্ট ডু এনিথিং, অ্যান্ড দেন ও লিটারালি এমন দৌড় দিচ্ছে ওর পিছনে, আর ও দৌড় দিচ্ছে ওর পিছনে দৌড় দিচ্ছে। এনিওয়ে আই ওয়েন্ট ইন টু মাই বিল্ডিং, আর আমার এরপর আমি কাঁদতে কাঁদতে আমার বাসায় গেছি অবভিয়াসলি, অ্যান্ড দেন দ্যাট গাই দ্যাট ওয়াজ উইথ মি হি টুক মি হোম হোয়াটএভার। সো আমার বাসায় গেছি, তো আমার বাসার সিকিউরিটি গার্ড দেখছে যে আমার লাইক খারাপ অবস্থা একটু। সো দেন দে ওয়ার লাইক ইউ শুড কল দ্য কপস, লাইক, অ্যান্ড আই ওয়াজ লাইক না আমি ঠিক কপস কল করতে চাই না, বিকজ like I don't know, I didn't want to get in, like it's just like I didn't want to like cause more issues তখন। but the thing is যারা ওই যে ওর পিছে ঘুরতেছিল, those guys যে ওর পিছনে দৌড় দিছে, ওরা কপ ফোন করছে। সো দ্য কপস তখন ওরা বলেও দিছে যে মেয়েটা এখানে থাকে, সো ওর সাথে যে কথা বলো। সো কপসটা আসছে, অ্যাট দেন আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। আমি বলছি listen, like I don't really want to give a statement, like I don't know, I don't really want to like get into all that. So আমি দিতে চাই নাই, and আমি স্টেটমেন্ট দেই নাই। কিন্তু ওই কপসগুলো কি বলে ওর ওই লোকগুলোর সাথে কথা বলছে, লোকগুলো স্টেটমেন্ট দিছে, সো হি ডিড হ্যাভ টু বি হেল্ড ওভার দ্য উইকেন্ড অর সামথিং। ও ফ্রাইডেতে ঢুকছে, অ্যান্ড দেন বিকজ ইটস আ ফ্রাইডে, তখন তো থানা বন্ধ থাকে 2 দিন, সো লিটারালি মানডে পর্যন্ত বাইরে হতে পারে নাই। So anyway, it was really, really, really crazy. It was literally insane. So this is not the only time যে ও physically কিছু একটা করছে, right? ও আমাকে এমনিও হাতাহাতি করতো again, like it was bad anyway, but এইবার it was like pretty bad, right? Because of all this, the court put a restraining order with him and me, so he can't be like there was a distance that he couldn't be near me or something, which is great. So after that, he was really out of my life. After that, it's like, you know. So that was a very crazy story. And then my next relationship is another crazy story. So the saga just keeps continuing of my shitty life. So stay tuned.